যার বদনের ছোঁয়ায় মরা খেজুর গাছ তাজা হয়, তার সুন্নতের ছোঁয়ায় আল্লাহ পাক মরা অন্তরও তাজা বানাইয়া দেয়। তার আদর্শের ছোঁয়ায় মরা মানুষ জিন্দা হয়ে যায়। যার ভিতরটা মরে গেছে, নবীজির আদর্শ যদি পেয়ে যায়, মরা মানুষ জিন্দা হয়ে যায়। তার আদর্শের ছোঁয়ায় বিন্দু সিন্ধু হয়ে যায়। ওই মরা খেজুর গাছ, মাথা কাটা মরা খেজুর গাছ, ও তাজা হয়ে গেছে। নবীজি বললেন, তুমি কি চাও বলো? তুমি যদি চাও আমি দোয়া করে দেই, তোমার মাথায় সারা বছর ফল থাকবে। মাথা কিন্তু নাই, কি নাই? মাথা নাই, ঢাল নাই, কিন্তু নবীজি বলতেছেন সারা বছর খেজুর থাকবে। নবীজি দাঁড়াই দাঁড়াই কথা বলতেন। মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে দাঁড়াই দাঁড়াই কথা বলতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সব হাদিসের কিতাবের হাদিস মিলাইয়া বলতেছি। নবীজি দাঁড়াই দাঁড়াই কথা বলতেন। তো একদিন বুখারী শরীফের হাদিস, এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দার ওই পাশ থেকে, আবার মনে করেন না সামনে আইসে, পর্দার ওই পাশ থেকে ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ, কি? আমার মনে চায় আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, ইন্নালি গোলামান নাজ্জারান, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন তা আমি একটা কাঠের মিম্বর বানাই দিই। নবীজি বলেন, আচ্ছা দাও। তো ওই মহিলা, তার গোলামের নাম মাইমুন, কোন কোন রেওয়ায়েতে অন্য নামও আসছে মাইমুন। তো ওই মাইমুন নামক গোলামকে দিয়ে একটা মিম্বর বানাইয়া আইনা মসজিদে নববীতে সেট করে দিছেন। তো নবীজি প্রথম দিন মিম্বরে বসছেন, বয়ান এখনো শুরু করেন নাই, সবাই বয়ানের অপেক্ষা। ঠিক এমন সময় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কে কান্দে? নবীজি বুঝে ফেলছেন কে কান্দে। দেখেন যে খেজুর গাছ নড়ে আর কান্দে, মাথা কাটা মরা খেজুর গাছ। সহি হাদিস শুনে দিছে, কোনো গাল গল্প না। মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে আর কান্দে। আরে কান্দে। নবীজি উঠে গেছেন, গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন, জড়াই ধরে আদর করতেছেন। আর কাঁদিস না, আর কাঁদিস না। ও এমন করে, ছোট্ট বাচ্চা যেমন কান্নার আগে এইভাবে তাকে যেমন সান্ত্বনা দিতে গেলে হিসকি বাইয়া বাইয়া ধীরে ধীরে কান্না থামা, ঠিক তেমনি ভাবে ওই ধীরে 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 কান্না থামছে। হাদিসের ভাষ্য, কাসসাবি ইল্লাযী ইউসাক্কাত, ওই বাচ্চার মতো, যে বাচ্চাকে চুপ করানো হয়, কান্না থামানো হয়, ওই বাচ্চার মতো ধীরে ধীরে তার কান্না থামছে। কান্না থামার পরে নবীজি বললেন, এই তুই কি চাস? আরে মালিক, না, যার বদনের ছোঁয়ায় মরা খেজুর গাছ তাজা হয়, যার বদনের ছোঁয়ায় মরা খেজুর গাছ তাজা হয়, তার সুন্নতের ছোঁয়ায় আল্লাহ পাক মরা অন্তরও তাজা বানাইয়া দেয়। তার আদর্শের ছোঁয়ায় মরা মানুষ জিন্দা হয়ে যায়। যার ভিতরটা মরে গেছে, নবীজির আদর্শ যদি পেয়ে যায়, মরা মানুষ জিন্দা হয়ে যায়। তার আদর্শের ছোঁয়ায় বিন্দু সিন্ধু হয়ে যায়। ওই মরা খেজুর গাছ, মাথা কাটা মরা খেজুর গাছ, ও তাজা হয়ে গেছে। নবীজি বললেন, তুমি কি চাও বলো? তুমি যদি চাও আমি দোয়া করে দেই, তোমার মাথায় সারা বছর ফল থাকবে। মাথা কিন্তু নাই, কি নাই? মাথা নাই, ঢাল নাই, কিন্তু নবীজি বলতেছেন সারা বছর খেজুর থাকবে। একটা মাছ আছে, যেই মাছের বুকের থেকে মাথা পর্যন্ত নাই, ওই মাছটা সমুদ্রে আজও জিন্দা। ওই মাছের নসলও আছে। সেই মাছটা কোন মাছ? মুসা আলাইহিস সালাম মাছ ভাইজা নিয়ে গেছিলেন। রাস্তায় গিয়া খিদে লাগছে, মাথার থেকে খাওয়া শুরু করছেন। এই জন্য মাথার থেকে মাছ খাওয়া শুরু করা মুসা আলাইহিস সালামের সুন্নত। আমরা তো হলো আগে ভালো টুক বাইসে বাইসে খাই না, যেটা কাটা খোর, কিন্তু মাথার থেকে বাইসে বাইসে খাওয়া করতাম, এটা সুন্নত, মুসা আলাইহিস সালামের সুন্নত। তো মুসা আলাইহিস সালামের সঙ্গে কিয়ামতের দিন দেখা হবে না? তো যদি কেউ মাছ মাথার থেকে খাওয়া শুরু করে, মনে হয় মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন তার একটু আদর করবেন। আচ্ছা, আল্লাহ তুমি তৌফিক দাও না। তো মাথার থেকে এই পর্যন্ত খাইছেন। খাওয়ার পরে ওই মাছ কাঁধে নিয়া ওই জায়গায় বসে বসে পানি নাড়াইতেছে নুন। হযরত মুসা আলাইহিস সালামের খাদেম নুন পানি নাড়াইতেছে, আর পানির ছিটে আইসা মাছের গায়ে লাগছে, আর মাছ লাফ দিয়ে পড়ছে, আর দুই পাশে পানি ফাঁক হয়ে যায়।
আমার দিকে দেখেন, ও এমনি রয়েছে। এদিক মাথা কাটা মরা, মাথা খাওয়া, ভাজা মাছ অর্ধেক খাওয়া, এইটা দিল ফাল, পানি দুই দিক সইরা, মাঝখানে সুড়ঙ্গ। মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙছে, এই দেরি হয়ে গেল, জলদি চল, হাঁটা দিস। ও ঘোরের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম অনেক দূর যাওয়ার পরে, আরে আবার খিদে লাগছে রে, মাছ দেখ। আরে হুজুর কি, কত ওখানে পড়ে গেছে লাভ দিয়ে, কারণ ওইটাই তো তালাশ করতেছি, চল। ওই যে মাছ, এইখান থেকে এই পর্যন্ত, আজও পর্যন্ত ওই মাছের নসল, ওর বংশধর সমুদ্রের মধ্যে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। হায়াত দিলে আল্লাহ এমনি দিতে পারে না, আল্লাহ দিতে পারে। যাই হোক, মাথা কাটা মরা খেজুর গাছ, তাকে নবীজি বললেন যে তুমি যদি চাও দোয়া করে দেই, সারা বছর তোমার মাথায় ফল থাকবে। ও বলে, ফল দিয়ে আমি কি করব? আমি আপনার সোয়া পাইতাম, আপনার বদন মুবারক আমার সঙ্গে হেলান দিয়ে আপনি কথা বলতেন, সেই বদনের সোয়াদ থেকে বঞ্চিত, ফল দিয়ে কি করব? কি চাও, কি চাও বলো। ও বলে, কি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার বসা লাগবে না। হ্যাঁ বসবো, কিছুক্ষণের জন্য আমার মিম্বর বানাবেন, কথা দেন। কিছুক্ষণের জন্য আমার মিম্বর বানাবেন, কথা দেন। নবীজি বলেন, হ্যাঁ তোরে কিছুক্ষণের জন্য মিম্বর বানাবো। এরপরে ওই গাছ শান্ত হয়। এই জন্য আজও পর্যন্ত ওই পিলারের গায়ে লেখা হান্নানা। যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই আল্লাহ তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করুক। হান্নানা মানে ক্রন্দনকারিণী, ওইখানে লেখা আছে উস্তুয়ানায় হান্নানা। এই জন্য নবীজি মিম্বরে বসলেন। ওই মিম্বরেই নবীজি বসতেন, যেখানেই যাইতেন নূরের মিম্বর তো সঙ্গেই থাকতো। নূরের মিম্বর, মাঝে মাঝে কাঠের মিম্বর থাকতো। কখনো নবীজি উটের পিঠে দাঁড়াইতেন, ওখানেই নূরের মিম্বর নবীজির জন্য হয়ে যেত। কখনো খচ্চরের পিঠে দাঁড়াইছেন, ওখানেই নূরের মিম্বর। আরাফার ময়দানে, ওখানেও নূরের মিম্বর। মিনার ময়দানে, ওখানেও নূরের মিম্বর। নবীজি যেখানেই যান, রব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের মিম্বর তার জন্য দিয়ে দেওয়া হয়। ওই নূরের মিম্বরে নবীজি কথাবার্তা বলতেন। এরপরে যখন এই মিম্বরটা ছাইড়া দুনিয়ার থেকে যাবেন, শুনেন ভালো করে, এই মিম্বরটা ছাইড়া দুনিয়ার থেকে যাবেন, যাওয়ার আগে বলতেছেন, এ মিয়ারা শোনো, কি আল্লাহ পাক আমারে যে দায়িত্ব দিছিলেন, ওই দায়িত্বকে আমি ঠিক মতো পালন করছি কিনা বলো। 1,24,000 সাহাবী চিৎকার দিয়ে বলে, কদ বাল্লাগতার রিসালা ওয়া আদ্দাইতাল আমানা। আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করেছেন, আমানত ঠিক মতো আদায় করেছেন, আমরা সাক্ষ্য দিলাম। এই সাক্ষী দেওয়ার পর নবীজি খুশিতে গদগদ হয়ে আসমানের দিকে আঙ্গুল তুলে, ডান দিকে আঙ্গুল তুলে বলেন আল্লাহুম্মা শাহাদ। মাঝখানে আঙ্গুল নিয়ে বলেন আল্লাহুম্মা শাহাদ। বাম দিকে আঙ্গুল নিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, তুমি সাক্ষী, তুমি সাক্ষী। কিছুক্ষণের মধ্যে জিবরাইল এসে কানে কানে বলে, আপনি যে আল্লাহকে সাক্ষী মানছেন, আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেছেন। নবীজি আয়াত তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। মেরে মুহতারাম ভাইও, আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে লক্ষাধিক সাহাবীর মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়। একজন আর একজনকে জড়াইয়ে ধরে, কপালে চুমু খায়, দাড়িতে চুমু খায়। একজন আর একজনকে বলে, ভাইয়া দিন কমপ্লিট, দিন কমপ্লিট। আমি আপনি বুঝবো না, সাহাবীদের চোখের সামনে ভাইসে ওঠে।